أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মুহূর্তে যে সময়টা চলতেছে এই সময়টা অত্যন্ত ফজিলতের সময় এবং এই সময়টা এখন দোয়া কবুলের সময়। এখন কথা বেশি বলা, হাসাহাসি করা বা এখন অন্যদিকে মনোযোগ থাকা, এটা আসলে মুসলিম হিসাবে আমাদের জন্য ঠিক না। মাগরিবের আগ মুহূর্তে এটা হলো বিকালবেলা সূর্য ডোবার সময়। একদিক থেকে রমজান মাস, আরেক দিক থেকে হলো সূর্য ডোবার সময়, আরেক দিক থেকে আমরা সকলে রোজাদার। তো প্রতিটা সময় এখন আমাদের জন্য টার্নিং পয়েন্ট। এই সময় আমাদের দোয়া কবুল হয়। মুমিন হিসেবে রোজা রাখা, সবাই আমরা রোজা রাখছি, কিন্তু এখন যে সময়টা চলতেছে এতটা বরকতময় একটা সময় যে এটা হাদিসের ভাষায় এটাকে আমরা একটা গোল্ডেন টাইম বলতে পারি। এই জন্য আমরা যদি একটু কথা দিয়ে মনোযোগ দিই তাহলে হয়তো আমার জন্য কথা বলা সহজ হবে। কোরআন হাদিসের কথা হবে আল্লাহ তাআলা বলেন যে কোরআনের কথাগুলো বলে সেখানে মনোযোগ সহকারে কথাগুলো শোনা। আমাদের জীবন একভাবে যাচ্ছে, জীবনের প্রতিটা চলবে। সুখে থাকলেও জীবন যাবে, দুঃখে থাকলেও জীবন যাবে, খাওয়া দাওয়া করলেও জীবন যাবে, না খেয়ে থাকলেও জীবন যাবে, প্রচুর বিল্ডিংয়ে থাকলেও আমাদের হায়াত যাবে, বেড়ার ঘরে থাকলেও আমাদের হায়াত যাবে। এজন্য আমার আপনাদের কাছে বিরত করলাম, এই দোয়া কবুলের এই সময়টাতে আমরা আল্লাহর দিকে রুজু হই। আজকে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের এই দোয়ার আয়োজন, সেটা হলো এই হোটেল মালিক যাদের সাথে বিজনেস করতেছে সকলেই একসাথে ইফতার করবেন এবং পাশাপাশি এখানে যারা কাজ করতেছেন শ্রমিকদেরকে নিয়েও এখানে ইফতার করা হচ্ছে। এটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরু হুয়া সুবহুল আমিন। ব্যবসায়ীরা হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবসায়ী হন। যদি একজন ব্যবসায়ী সৎ থাকে, হালালের সাথে যদি বিজনেস করে, হালালভাবে যদি ব্যবসা বাণিজ্য করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালালভাবে ব্যবসা করলে তারা হাসরের মাঠে নবীদের সাথে من يطع الله والرسول فاولئك مع الذين انعم الله من النبيين والصديقين নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, সালেহীনদের সাথে হাসর মাসে হবে। সুবহানাল্লাহ। তাহলে সত্য ব্যবসা করার গুরুত্ব রয়েছে। এজন্য আমরা যারা ব্যবসা করতেছি সততার সাথে, আমানতের সাথে যদি বিজনেস করি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে যা আমানত তার কাছে আমানত পৌঁছে দেওয়া। আমানতের সাথে, সততার সাথে বিজনেস করা এবং মিলে মিশে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বরকত কোথায়? বরকত হলো মহব্বতের মাঝে,
বরকত হলো মিলমিশের মাঝে, বরকত হলো আপনার একসাথে থাকার মাঝে। আমরা যারা একসাথে বিজনেস করি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিলেমিশে চলা।